বুখারী মুসলিম হাদিস আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি মিথ্যা কথা অন্যায় আচরণ ছাড়ল না, তাহার খানা পিনা ত্যাগ করে রোজা রাখায় আল্লাহ কোনো সন্তুষ্টি নাই। আরো বলেন, এমন বহু রোজাদার আছে যাহাদের রোজায় 30টা ছাড়া আর কোনো লাভ নাই। 30 বছর 30টা হয়ে রইল। আল্লাহ রাসূল কামিন সাইমিন লাইসা লাহু মিন সিল্লা জামা, এমন বহু রোজাদার আছে রোজা কোনো লাভ নাই, শুধু উপবাসটা আছে 30টা ছাড়া। কামিন কাইমিন লাইসা মিন সাহারু, এমন বহু নামাজি আছে এই নামাজিদের নামাজে কোনো লাভ নাই, শুধু রাত্র জাগরণ করলো। রিয়ার নামাজ, রিয়ার নামাজ হইতে হবে, ইখলাসের নামাজ হইতে হবে। আপনি ইখলাসে 2 রাকাত নামাজও হয়, আর রিয়া ভর্তি হাজার লাখো লাখো রাকাত নামাজ রিয়া ভর্তি হয়, এই নামাজে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল বলেন, এমন বহু নামাজ আছে এই নামাজ রিয়ার নামাজ, 2 রাকাত নামাজ কোনো লাভ নাই। আবার ইখলাসের রাকাত নামাজ 2 রাকাত নামাজ হইলো এটা উসিলা হইতে পারে। এমন বহু নামাজি আছে এটা নামাজই বললো সে, কোনো লাভ হইল না। রিয়ার নামাজ মুসল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল হলো আল্লাযিনা সালাতিন সাহুন, যেই মুসল্লি উদাসীন, আল্লাযিনা ইউরাউনা, রিয়ার নামাজ পড়ে, লোকেরা দেখাইয়া নামাজ পড়ে, লোকের সুনানে নামাজ পড়ে। এই জন্য রমজান মাসে মুসল্লিরা বাড়ছেন, অন্য 12 মাসে যেন মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকে, এটা দোয়া করতে হবে। রমজান মাসে আসছি আমরা 12 মাস যেন 5 ওয়াক্ত নামাজ পড়বে। মসজিদে এখানে আসলে তা তো কথা না, কাজে আছেন কাজের ওখানে পড়বেন, যে এলাকা আছে ওই এলাকায় পড়বেন। হালখাতে কেউ আছে, হালখাতে হাল চাষ করে, ওখানে একটা 1 বদ্রি পানি রাখবে, একটা গামছা রাখবে, পরিষ্কার একটা রুমাল রাখবে, ওখানেই হালখাতে নামাজ। একটা দোকান আছে, দোকান থেকে নামাজ যায় না, দোকানের মধ্যে নামাজ সমস্যা। অজু করার 1 বদ্রি পানি রাখবে, আগে তো বদলি ছিল, ঢাকনা বদনা, এখন তো এখন আছে কিনা যায়। 4 দোকানে বড় বদনা আছে, কেতলি আছে না, যে আগে রুম নাই বলছিলেন, কেতলি বা কেতলি পেতাম না, ঢাকনা আলা, শুধু সবাই একজন পানি রাখবেন, উজু করে ওখানেই যেন নামাজ পড়বেন। তাহলে বলেন বহু নামাজ এসে নামাজে কোনো লাভ নাই, রিয়ার নামাজ দেখাইয়ে নামাজ পড়ে, তাহাজ্জুদ, ইশা, তাহাজ্জুদ, তাসবিহ, নফল, গুজরি, দরবে সব দেখানোর জন্য নামাজ পড়তে আসছে। তাহলে এই নামাজে কোনো নামাজে লাভ নাই। ইখলাস জড়িত, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার ইখলাস ঠিক করো, নিয়ত ঠিক করো, রিয়া বাদ দাও, ইখলাস করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ, রাসূল হাদিস না, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অর্থাৎ ইখলাস অর্জন করো, অন্তঃশুদ্ধি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অনেক ভালো ভালো খানা দিচ্ছেন, রোস্ট, পোলাও, বিরিয়ানি খাওয়ানো দিচ্ছেন, এমন ভান্ডে, এই ভান্ডা কুকুরে মুখ দিচ্ছে, কুকুরে মুগ্ধ ভান্ডে আপনি ভালো ভালো রোস্ট পোলাও দিয়ে থাকেন, কুত্তায় মুগ্ধ ভান্ডে যদি আপনি খাওয়ান দেন, যত ভালো খানাই দেন, যদি মেহমান খাবে না অসম্মান করা হয়। আর খাওয়ান একটু আলু ভর্তা, ডিম বেজাও দেন, শাকসবজিও দেন, পাত্রটা পাক পবিত্র আছে, ওই শাকসবজি, আলু ভর্তা, ডিম ভর্তা এটাও মেহমান সম্মান সহকারে গ্রহণ করবে। আল্লাহ কাছে ভালো লাগলে আপনার অন্তর, ইখলাস, তাসাউফ, অন্তরটা আপনার নাপাক হয়ে গেছে, রিয়া ভরে গেছে, ইখলাস নাই, অন্তরে নাপাকি, হিংসা, রিয়া, গীবত, চগলখড়ি, মিথ্যা বলা, অন্তরে নাপাক, অন্তরের ভিতরে নাপাকি ভরা আছে। এটা আপনার বুড়ি বুড়ি নামাজ পড়লো, সেই নামাজে লাভ নাই, রোজায় লাভ নাই। এই কথা আল্লাহ রাসূল কামিন সাইমিন অকল সালাম রাহুদ্দারামি, দারামির হাদিস উল্লেখ আছে। আল্লাহ হাবিব বলেন, এমন বহু রোজাদার আছে এই রোজায় উপবাস ছাড়া 30টা ছাড়া কোনো লাভ নাই। এমন বহু নামাজি আছে নৈশ নামাজি, রাত্র জাগরণ ছাড়া কোনো লাভ নাই, রিয়ার নামাজি। ইখলাস সহকারে তাসাউফ অর্জন করে, তাসাউফ শেখেন, তাসাউফ শিক্ষা করেন, তাসাউফের তালিম গ্রহণ করেন, তাহলে আপনার নামাজ কাজে আসবে। তাসাউফ ছাড়া নামাজে ऐसी तरह से जब तक नफ्स का तज़किया ना होगा, ওই জেকের শরীর ইবাদত মুসলমান না করেগা, তখন তাসাউফ অর্জন না করে, মুহলিকাত দূর না করবে, মুনজিত অর্জন না করবে। মুহলিকাত আমরা তারাবিতে পড়াই না, সিলেবাস মুহলিকাত 10টা, কেবর, হাসাদ, বগজ, গজব, গীবত, হিরস, লোরিয়া, গুরি, এগুলো অন্তরে থাকা অবস্থায় লাখো কোটি রাকাত নামাজ পড়লো, আপনার নামাজে কোনো লাভ নাই। মুহলিকাত বর্জন, মুনজিয়াত অর্জন, মুহলিকাত বর্জন করবেন, মুনজিয়াত অর্জন করতে হবে। এই ব্যাপারে প্রত্যেকটা মুসলমান ফরজাইন ফরজ। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মা'আল্লাহ বিকলবিন সালিম, সূরা শুরা 19 আল্লাহ বলেন, হাসরের মাঠে তোমার মাল আওলাদ ধন সম্পদ লা ইয়ানফাউ,
সন্তান যদি কোনোই কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, অন্তর পরিশুদ্ধ হইলে সব কিছু উপকার আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসের ভিতরে সতর্ক করা হয়েছে, রোজা কে মনে করো না পার হয়ে গেছো, নামাজ পড়ে মনে করো না আল্লাহরে পেয়ে গেছো। এই নামাজটা কোনো লাভ নাই, এই রোজায় কোনো লাভ নাই, এই তাসাউফের নামাজ না হয়, অন্তঃশুদ্ধির নামাজ না হয়, অন্তঃশুদ্ধি রোজা না হয়, এই নামাজ কোনোই লাভ নাই।